Hello friends, welcome back to my channel Satyabroto's blog again. আজকে হচ্ছে শনিবার 22 ফেব্রুয়ারি 2025। আজকে প্ল্যানিং হয়েছে আমরা যাব মিলেনিয়াম পার্ক। ওখান থেকে একটা ক্রুজ ছাড়ে, বেশ কয়েকটা ক্রুজ ছাড়ে। আমরা ঠিক করেছি হেরিটেজ ক্রুজ ওয়েস্ট বেঙ্গল, যেটা ওইটাতে চড়বো আজকে। ওটার টিকিটের ভ্যালু হচ্ছে 190, এখন একটু বেড়ে গেছে, আগে আর একটু কম ছিল। এটা 2025-এর লেটেস্ট রেকর্ড, 190 করে নিল পার টিকিট। টাইমিং হচ্ছে 90 মিনিটস। আর উইক এন্ডে মানে স্যাটারডে আর সানডেতে দুটো ট্রিপ আছে, একটা 5টা থেকে আর একটা হচ্ছে তোমার 6:45 থেকে। দুটো ট্রিপ, তার মধ্যে 5টারটাই আমরা প্রেফার করলাম, যে 5টার সময় আমরা সন্ধেবেলাটা সূর্য ডুববে ওই সিনারিটা দেখব, এই প্ল্যানে এলাম। তো খুব সুন্দর জায়গাটা, মিলেনিয়াম পার্কের একদম গেটের কাছে আমরা পৌঁছলাম একটা উবের ধরে। উবের এক্সেল করলাম, আমরা অনেকে ছিলাম। আবার জুলি ভাইকে ফোন করলো, ভাই বললো হ্যাঁ আমিও যাব। তো ও অন্য জায়গা থেকে এলো, ওদের বাড়ি থেকে না অফিস থেকে কোথা থেকে এলো, আমাদের সঙ্গে মিট করলো। আমাদের 5টার সময় টিকিট কাটার টাইম, 5টায় ঢোকার টাইম। তো দেখলাম অনেকে লাইনে দাঁড়িয়ে আছে, তো আমরা লাইনে দাঁড়ালাম না। আমরা বললাম চলো একটু, 4:30 বাজে তখন, আধ ঘন্টা টাইম ছিল, একটু ঘোরাঘুরি করি, মিলেনিয়াম পার্কটা একটু দেখি, এখান থেকে গঙ্গার ঘাটটা কেমন লাগছে, তারপরে হাওড়া ব্রিজটা কেমন দেখতে লাগছে একটু পাড় থেকে দেখি। ক্রুজ থেকে তো দেখবই, একটু পাড় থেকে ধার থেকে দেখছি কেমন। অনেক নৌকো টৌকো, অনেক লঞ্চ সব দাঁড়িয়ে আছে। মিলেনিয়াম পার্কটা তো যখন বানিয়েছিল খুব সুন্দর ছিল, এখনও ভালোই আছে, কিন্তু মেনটেন্যান্সের একটু অভাব আছে। এই যে বাচ্চাদের খেলনার এগুলো সব মরচে ধরে যাচ্ছে, মনে হয় এখন আর হয় না বোধ হয়। এইটা হচ্ছে তোমার গঙ্গার সিচুয়েশান, চারদিকের অ্যাটমসফিয়ার। এই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ এর একাংশ। এই মিলেনিয়াম পার্কের ভেতরে আমরা আধ ঘন্টা ঘোরাঘুরি করলাম, করে এখান থেকে আমরা গেলাম মিলেনিয়াম। তার আগে আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম, 7 জন ছিলাম, 190 করে 7 জন টিকিট কেটে আধ ঘন্টা ঘোরাঘুরি করে এবার 5টা বাজতে 5:10 আমরা রওনা হলাম। একদিকে চললো আমাদের সাথে জেঠি ঘাট দিয়ে। গাড়ি পার্কিংয়ের প্রবলেম হবে ভেবে গাড়িটা নিয়ে, তাছাড়া 7 জন গাড়িতে ধরবেও না, 7 জন আমরা 6 জন। তিনি ভাইটা একদম জায়গা থেকে 6 জনও আমাদের গাড়িতে ধরবে না, সুতরাং আমরা একটা উবের এক্সেল ভাড়া করলাম। 700 টাকা মতো হলো, খরচা হলো। যাই হোক, ঠিক টাইমে পৌঁছে গেলাম। এইখানে জেটি ঘাটটা ভালো করে ছবি তুলে নিলাম তোমাদের জন্য। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে যারা, তোমাদের জন্য একটা রিকোয়েস্ট, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর যারা পুরনো যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা ইয়েতে ক্রুজে উঠতে যাচ্ছি, হেরিটেজ রিভার ক্রুজ। এই হেরিটেজ রিভার ক্রুজটা হচ্ছে দোতলা। একতলাটায় হচ্ছে দুপাশে চেয়ার পাতা আছে, সেখানে বসে বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর দেখতে পাবে, সানসেট দেখতে পাবে, দূরে
হাওড়া ব্রিজটা দেখতে পাবে, জেটি ঘাটটা দেখতে পাবে। এইটা হচ্ছে দোতলার অ্যাটমসফিয়ার এইরকম। ওখানে একটা গান বাজনার আসর বসানো হয়েছে, দুজন গান করবে, একজন ছেলে, তারপর একটি মেয়ে গান করবে। এইটা আমি নিচে নেমে এসেছি, এবার নিচে ভালো এইরকম। আর বিগের সঙ্গে মামা গল্প করছে, ভালো ভালো পপুলার গান, চেয়ারগুলো দুপাশে এভাবে পাতা আছে করছিল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। পাশে আরেকটা বোট ফিট করা আছে, সেই বোটটা আগে ছাড়বে, তারপরে আমাদেরটা ছাড়বে। ওই পাশের বোটটা তো রাত্রির বোধহয় খাবারেরও ব্যবস্থা আছে, নানা রকম বোটিংয়ের সিস্টেম আছে। আমাদেরটা অবশ্য স্ন্যাক্স ব্যবস্থা। এইখান দিয়ে তুমি বাইরেটা দেখতে পাবে, এই বোটটা বেরিয়ে গেলে তারপরে বাইরের সিনারিটা দেখতে পাবে। ওই বোটটা ছেড়ে যাচ্ছে, এই যে ছেলেটি দড়ি খুলে ফেলছে। ওইটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, পাশের বোটটার নাম। আমরা চড়ছি হেরিটেজ ক্রুজ রাইড, হেরিটেজ ক্রুজ ওয়েস্ট বেঙ্গল। এইখানে খাবার দাবার কী কী পাওয়া যাচ্ছে চলো একটু ঘুরে আসি। বিভিন্ন রকম ভাজা, ফিশ ফ্রাই, ভেজিটেবল চপ, চিকেন কাটলেট সব পাবে, পাকোড়া, চা, কফিটা 30 টাকা করে দাম। আর খুব ভালো খেতে ছিল কফিটা, চাটা জানি না কেমন। ভেজিটেবল চপ খেলাম, আর স্যালাডও আছে, আর ফিশ ফ্রাই খেলো কস্তুরি, আর জুলিরা খেলো চিকেন কাটলেট। অ্যাভারেজ টেস্ট ছিল, ভেজিটেবল চপটা অবশ্য ভালোই ছিল। এই দেখো এবার বাইরের সিনারি লক্ষ্য করো, কত সুন্দর লাগছে, এক্সেলেন্ট সিনারি। সবাই বসে আছে ক্রুজ থেকে, সবাই বাইরের আনন্দটা উপভোগ করছে। দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, অন্যান্য শিপ, জেটি। এখানে ফটো সেশন শুরু হয়েছে। জুলি, স্মৃতি, আদ্বিকের মামা সবাই ছবি তুলছে। এইখান থেকে তোমার ময়ূরপঙ্খী লঞ্চ টাইপের সব দেখা যাচ্ছে। দূরে বিল্ডিংগুলো কত সুন্দর দেখতে লাগছে, দেখো নীল সাদা বিল্ডিং। এগিয়ে চললো আমাদের তরি, একটা জেন্টল ব্রিজ, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তখন বাজে 5:30 মতো। ভরপুর এনজয় করছিলাম আমরা, আদ্বিকও খুব এনজয় করেছে। এইসব বোটগুলো সাইড দিয়ে দেখতে পাচ্ছিলাম, একের পর এক বোট ক্রস করছে। আলোকিত ব্রিজ, খুব সুন্দর। এমনি নর্মাল জেটির ইয়েগুলোও রয়েছে। এই বোটগুলো সব ভাড়া পাওয়া যায়, আউট অফ ঘাট, প্রিন্স অফ ঘাট থেকে সব এগুলোকে ভাড়া নিয়েও এনজয় করা যায়। গ্যাঞ্জেস বলে একটা লঞ্চ যাচ্ছে, ক্রস করছে, ছবি তুলে নিলাম। এবার হাওড়া ব্রিজটা দূর থেকে কেমন লাগে সেটা তুলে নিলাম। অদ্ভুত ভালো, এর তলা দিয়ে, ব্রিজটার তলা দিয়েও যাব, তখনও ছবি তুলব। মোহময়ী দৃশ্য, বিপুল জলরাশি, অদ্ভুত একটা ভালো লাগা। উই এনজয়েড আ লট। এটা একতলাটা, ভেজিটেবল চপ খাওয়া চলছে।
এটা দোতলাতে গান বাজনা চলছে, গানগুলো মিউট করে দিলাম। ওই ওপর পেছন থেকে দেখো হাওড়া ব্রিজের তলা দিয়ে ক্রস করছি, এই দিক দিয়েও দেখা যাবে হাওড়া ব্রিজটা ক্রস করে যাচ্ছে। আদ্রিক অবাক হয়ে শুনছে, এত জোরে জোরে গান হচ্ছে, কী ব্যাপার। গান মিউট করে দিয়েছি যাতে ইউটিউব কোনো অবজেকশন না দিতে পারে। সবাই খুব এনজয় করছে গান, কেউ কেউ নাচতেও আরম্ভ করেছে। পেছন থেকে দেখো হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, অদ্ভুত ভালো দেখতে লাগছে। তার রিফ্লেকশন জলে পড়েছে, তার সিনারি আরও সুন্দর। এটা বোধহয় জিৎ ছবিটা তুলেছে। দোতলার অ্যাটমসফিয়ার, আউটসাইড ভিউ। সন্ধে হয়ে গেছে, অন্ধকার নেমে এসছে। ওটা একটা কিছু ঘাট, নিমতলা ঘাটের কাছে বোধহয় গান বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের ক্রুজ রাইড আমাদের কাছে একটা মেমোরেবল হয়ে রইল, অসম্ভব ভালো লাগলো। তোমরাও সময় পেলে একবার ঘুরে আসতে পারো, খুবই ভালো অভিজ্ঞতা। ক্রুজ রাইড, বাইরে থেকে উজ্জ্বল আলোকিত সমস্ত বোট যাচ্ছে, তার সিনারিও দেখতে অপূর্ব ভালো। You will really enjoy everything. Thanks for watching. See you soon. খুব ভালো থেকো সবাই।